ইসলামী ফাউন্ডেশনের আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছেন। সেখানে এই শিক্ষাগুলো আমরা ছোটবেলা থেকে পেয়েছি, যে কারণে পরবর্তীকালে যখন জীবনে এসছি, রাজনৈতিক জীবনে এসছি, সেইখান থেকে কিন্তু আমরা বাইরে যেতে পারিনি। সেই কারণেই আমরা যারা আপনার সেই শিক্ষায় অন্তত কিছুটা আভাস পেয়েছি, কিছুটা কাছে যেতে পেরেছি, আমরা সহজে কিন্তু আপনার অন্যায় কাজ করতে পারি না। তো আমার মাঝে মাঝে কষ্ট হয়। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে এই যে এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা মসজিদ, এত ইমাম, এত উলেমা, এত বিদ্বান পণ্ডিত ব্যক্তিরা আছেন, তারপরেও এই দেশে এত অন্যায় কেন, এত পাপ কেন? কেন মানুষ এত চুরি করে, এত দুর্নীতি করে, আমার সম্পদকে বিদেশে পাচার করে দেয়? আমি অনেক সময় বুঝতে পারি না। একটা মসজিদ তৈরি করার ব্যাপারে আমাদের মানুষের যে আগ্রহ এবং তাকে সেই সম্পদ জোগাড় করে মসজিদ তৈরি করে, সেই আগ্রহটা কোথায় যায় যখন সে একটা ভালো মানুষ তৈরি করতে চায়? আমি জানি না, আমাদের ইমাম সাহেব অনেক ভালো ব্যাখ্যা করতে পারবেন। আমার বিষয় ছিল অর্থনীতি, পরে রাজনীতি, ধর্ম সম্পর্কে আমার জ্ঞান অত্যন্ত সীমিত। এটা কি স্পিরিচুয়াল যে ব্যাপার থাকে আপনার একটা যেটাকে আমরা বলি যে ওপরওয়ালার তরফ থেকে যেটা আসে এবং তার সম্পর্কে জানা, ধর্ম সম্পর্কে ভালো করে জানা এবং সেটা প্রয়োগ সমাজে কীভাবে করা যাবে, এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের আরও গভীরভাবে চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। বিশেষ করে আমার একবার সৌভাগ্য হয়েছিল আপনার ইন্দোনেশিয়া যাওয়ার। ইন্দোনেশিয়াতে আপনারা জানেন যে সেখানে মুসলিম জনগোষ্ঠী সবচেয়ে বেশি, সেকেন্ড লার্জেস্ট মুসলিম কান্ট্রি হচ্ছে ইন্দোনেশিয়া। ওখানে আমি যেটা দেখেছি, আমার যেটা খুব একটা প্র্যাগমেটিক মনে হয়েছে, বাস্তব ব্যাপার, সম্মত ব্যাপার হচ্ছে যে সরকারই আসুক, সেটা কমিউনিস্ট সরকারই আসুক বা আপনার ইসলামিক সরকার আসুক বা আপনার গণতান্ত্রিক সরকারই আসুক, তারা কিন্তু ওখানে অ্যাসোসিয়েশন অফ উলেমাস বলে একটা অ্যাসোসিয়েশন আছে, ভেরি পাওয়ারফুল, গোটা দেশ জুড়ে সেটার আপনার প্রভাব। তাদের সঙ্গে পরামর্শ না করে তারা কোনো কাজ করে না। এই যে একটা আপনার স্ট্রাকচারাল ব্যাপার, একটা গঠনভাবে যে গঠিত হয়, এটা কেন যেন আমরা আমাদের দেশে আমরা কখনোই এটাকে একখানে আনতে পারিনি। আমাদের বিএনপি আপনারা জানেন, আমরা খুব ঘোষিত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তৈরি করা দল, এবং আমাদের দলের মূল বিষয়টা হচ্ছে একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমরা হচ্ছে একটা উদারপন্থী গণতান্ত্রিক দল। আমরা বিশ্বাস করি গণতন্ত্র যদি একটা দেশে থাকে, তাহলে সকল শ্রেণী, সকল ধর্মের, সকল বর্ণের মানুষের অধিকারটাকে প্রতিষ্ঠিত করা যায়। আর যদি সেটা না থাকে, তাহলে কারোরই অধিকার প্রতিষ্ঠিত করা যায় না। আমরা 15-16 বছর ধরে দেখেছি যে ফ্যাসিস্ট হাসিনা কি করে এইভাবে প্রতিটি মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আমার ধর্ম পালনের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে। আপনাদের নিশ্চয়ই সকলের মনে থাকবে, খুতবা কি হবে তাও কাগজে লিখে পাঠাবে, ঠিক না? এখন এই যদি অবস্থা হয়, তারপরে আবার দাবি করে যে তারা ইসলামের পক্ষে কাজ করেছে, এবং আরও দুঃখ হয় তখন যখন দেখি আমাদেরই দেশেরই কিছু আলেম উলেমারা তার সঙ্গে মিটিং করে তাকে কওমি মাতা, কওমি জননী তাকে আপনার উপাধি দিচ্ছে। এগুলো আমার কাছে প্রশ্ন, এগুলো আমার কোশ্চেন্স। আমি আশা করি যে আমি হয়তো এই প্রশ্নগুলোর উত্তর ঠিকভাবে পাবো, এটা আশা করি। যাই হোক, আমি এখন কাজের কথায় আসি। আপনারা এই 15-16 বছর দেখেছেন কিভাবে একটা ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিয়েছে। সবখানে সে তার নিজের লোক, তার দলের লোক, তার নিজের লোককে বসানোর চেষ্টা করেছে। এই বসানোর চেষ্টা করতে গিয়ে আপনার গোটা
প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। আজকে ইসলামিক ফাউন্ডেশন তো একটা প্রতিষ্ঠান, সবচেয়ে মর্যাদাশীল ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। তো সেখানে যদি আপনার দলীয় লোককে বসানো হয়, পার্টিজান লোককে বসানো হয়, যারা বাইরে ইসলামের কথা বলবে কিন্তু মুখে ইসলাম বিশ্বাসই করে না, তাহলে তো সেটা সঠিকভাবে চলবে না, তাই না? আপনি আমাকে বলেন কোন দেশে বায়তুল মুকাররমের খতিব পরিবর্তনের সঙ্গে সঙ্গে পালিয়ে যায়? বলেন, এটা তখনই সম্ভব যদি ওই অ্যাপয়েন্টমেন্টটা অত্যন্ত পার্টিজান হয়।